মর্নিং এভরিওয়ান, আমি শুভম অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ। না, এটা ট্রেন ব্লগ হবে। তো আজকে আমরা দেখাবো মানে পুরী থেকে হাওড়া ট্রেন জার্নি। তো এখন আমরা আছি হোটেলের সামনে, এই জাস্ট চেক আউট করে বেরোলাম। এখন বাজে হচ্ছে যে 7:41। আমাদের ট্রেন হচ্ছে যে বেলা 10:25। তো এখন আমরা এখানেই আছি, স্টেশন যাব। তো চলো, তার মাঝে এখানে করবো, তো স্টেশনে গিয়ে তারপর আবার সব ট্রেন সম্পর্কে বলবো, সব কিছু বলবো, কোন ট্রেনে জার্নি করছে না করছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। সমুদ্র আর জগন্নাথকে টাটা বলে আজকে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। টাটা, দেখা হবে কোনো একদিন কোনো এক নতুন ভিডিও নিয়ে। আমরা গাড়ি করে চলে এলাম এখন পুরী স্টেশনের বাইরে। এখন আমরা পুরী স্টেশনের বাইরে আছি। না, যুধিষ্ঠির। এই হচ্ছে পুরী স্টেশনের বাইরে। বাপরে, মারাত্মক ভিড় আছে। এখন আমরা যাবো ভেতরের দিকে। চলে এসেছি আমরা স্টেশনে, আর ট্রেনের কাছেও চলে এসেছি। এই পেছনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন। আজকে আমরা জার্নি করব 12822 পুরী শালিমার ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস। আজকে আমাদের বগি নাম্বার হচ্ছে যে C3 AC চেয়ার কার। তো আজকে আমরা জার্নি করবো এই ট্রেনেই পুরী থেকে সাঁতরাগাছি পর্যন্ত। আমরা শালিমার যাব না, কারণ সাঁতরাগাছি নেমে যেতে হবে আমাদের। তো এই ট্রেনে মোট 3টে চেয়ার কার এসি, 10টা রিজার্ভেশন চেয়ার কার, আর 3টে জেনারেল, আর একটা প্যান্ট্রি কার আছে। তো এখন বাজে হচ্ছে যে 9:10। এই ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 10:25। তো এই ট্রেনে মোট 15টা হল্ট আর 62টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। 15টা হল্ট দাঁড়াবে এই ট্রেন যাত্রাপথে। 500 কিলোমিটার যাত্রা তার কমপ্লিট করবে প্রায় 9 ঘন্টায়। তো এখন চলো উঠে দেখাচ্ছি আমাদের সিট পজিশনটা কেমন কি আছে না আছে। চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের কোচ C2 ব্লু LHB কোচ। দেখিয়ে দিচ্ছি আমাদের সিট। এখনো পর্যন্ত পুরো ফাঁকা আছে, কোনো লোক আসেনি। তো আমাদের সিট নাম্বার হচ্ছে যে 26-27 মিডিল সেল, আর এখানে হচ্ছে যে এই ধারেরটা 28। এই হচ্ছে আমাদের সিট। আমরা আছি মোট 6 জন, 3 জন C2-তে আর 3 জন C3-তে। আর এই হচ্ছে চেয়ার, পুশব্যাক সিট আছে। এইখানে একটা প্লেট টাইপের আছে খাবার রাখার জন্য, ভালো জিনিস। তারপরে এখানে একটা ওয়াটার বোতল হোল্ডার আছে, ম্যাগাজিন হোল্ডার আছে। ঠিক আছে, কিন্তু একটাই অসুবিধা কি, ট্রেনটা আমাদের উল্টো দিকে টানবে আর আমাদের মুখটা উল্টো দিকে থাকবে। এই হচ্ছে আর প্রবলেম। কোনো অসুবিধা নেই, ঘুমাতে ঘুমাতে চলে যাব। না ঘুমালে কি হবে, তোমাদেরকে সব দেখাতে হবে পরপর কোন স্টেশন পড়ছে না পড়ছে। এই হচ্ছে আমাদের ট্রেনের ভেতরে ইন্টেরিয়ার, আর উইন্ডো কার্টেন আছে রোদের জন্য। ব্যাস, ওকে। তো চলো, ট্রেন যখন ছাড়ছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে।
নির্ধারিত সময় থেকে প্রায় 1 মিনিট লেটে 2 মিনিট লেটে আমাদের ট্রেন ছাড়লো পুরী স্টেশন থেকে তার গন্তব্যের উদ্দেশ্যে। টাটা পুরী। থেকে প্রায় 16 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেনে এসে তার প্রথম স্টপেজ সাক্ষীগোপালে এখন এসে দাঁড়িয়েছে। টাইম ছিল 10:41, এখন বাজে 10:53, প্রায় 12 মিনিট মতো লেটে এসছে এই ট্রেন আমাদের এই স্টেশনে প্রথম স্টপেজ। এখন সাক্ষীগোপাল স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। হচ্ছে সাক্ষীগোপাল স্টেশন, এইখানে এই ট্রেনের স্টপেজ মাত্র 2 মিনিট। দেখা যাক কতক্ষণ দাঁড়ায়। তো পরবর্তী স্টেশনে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। विवेक एक्सप्रेस डिब्रूगढ़ कन्याकुमारी। থেকে 43 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন তার সেকেন্ড স্টপ খুর্দা রোড জংশনে এসে দাঁড়িয়েছে। আর খুর্দা রোডকে এই জন্য জংশন বলা হয় কারণ এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাচ্ছে, একটা যেটা চলে যাচ্ছে পুরীর দিকে আর একটা যেটা চলে যাচ্ছে বিশাখাপত্তনমের দিকে। এই হচ্ছে খুর্দা রোড স্টেশনের বাইরে স্টেশন। এখানে সামনে দাঁড়িয়ে আছে বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় কন্যাকুমারী, জাস্ট এই মাত্র ঢুকলো। তো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী স্টেশনে গিয়ে ওনার সাথে কথা হচ্ছে। পুরী থেকে প্রায় 62 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে তার তৃতীয় স্টপেজ ভুবনেশ্বরে। এইখানে এই ট্রেনের হল্ট মাত্র 3 মিনিট। আমাদের ট্রেন এখন এসে স্টেশনে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। প্রায় 10 মিনিট লেটে ঢুকেছে এখানে, এখন বাজে 11:51। এই ট্রেনের টাইম ছিল 11:40, সরি টাইমটা ভুল বললাম, 11:40। দেখতে পাচ্ছ হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। চলো কথা হচ্ছে আবার পরবর্তী স্টেশনে গিয়ে তোমাদের সাথে। 90 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে তার চতুর্থ হল্ট কটক জংশনে, সরি কটক স্টেশনে। এই স্টেশনে এই ট্রেনের হল্ট 5 মিনিট। প্রায় নির্ধারিত সময় থেকে 14 মিনিট মতো লেটে আছে আমাদের ট্রেনটা। এখন 12:28 বাজে। এখন ট্রেন এসে দাঁড়িয়ে আছে কটক স্টেশনে, এই হচ্ছে স্টেশন। আর বাইরে মারাত্মক গরম, বাপরে। তো চলো দেখা হচ্ছে এর পরের পরবর্তী স্টেশনে গিয়ে, পরবর্তী হল্টে গিয়ে। পুরী থেকে 126 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে তার পঞ্চম হল্ট ধনমণ্ডল। তো এইখানে ট্রেনের হল্ট মাত্র 2 মিনিট। প্রায় 34 মিনিট মতো লেটে চলছে আমাদের ট্রেনটা। এখন বাজে হচ্ছে যে 1:10, টাইম ছিল 12:38। প্রায় ওই রকম 34 মিনিট 32 মিনিট মতো লেট। হর্ন দিয়ে দিয়েছে, ছেড়ে দেবে এক্ষুনি, টাইম হয়েই গেছে। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী স্টেশনে গিয়ে তোমাদের সাথে। 206 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছিল ভদ্রকে, আর ছেড়েও দিয়েছে, মানে দরজার ধারে আস্তে আস্তে ট্রেনটা ছেড়েও দিয়েছে। এতটাই লেট আছে, প্রায় 34 মিনিট মতো লেট আছে আমাদের এই ট্রেন। ভদ্রক স্টেশন থেকে ছাড়লো আমাদের ট্রেন এখন। পুরী থেকে 268 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে
বালেশ্বরে। এই স্টেশনে এই ট্রেনে হল্ট মাত্র 4 মিনিট, প্রায় 1 ঘন্টা 19 মিনিট মতো লেট আছে আমাদের ট্রেন। দেখা যাক কত তাড়াতাড়ি সাঁতরাগাছিতে ঢোকাতে পারে, কখন ঢোকাতে পারে আর কত লেট থাকে। থেকে 316 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে জলেশ্বর। আর বাইরে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর দেখালাম। প্রায় আমাদের ট্রেন 1.5 ঘন্টা মতো লেট আছে, 1.5 ঘন্টা। আর ওয়েদারটা বাপরে, বিশাল মেঘ পড়েছে বাইরে। চলো দেখা হচ্ছে আবার পরবর্তী স্টেশনে গিয়ে তোমাদের সাথে। অতিরিক্ত ঝড়, অতিরিক্ত বৃষ্টি আর শিলাবৃষ্টির কারণে আমাদের ট্রেনে একটা প্রচুর বড় ক্ষতি হয়ে গেছে। দাঁতন আর জলেশ্বরের মাঝখানে আমাদের ট্রেনে পেন্টোগ্রাফ ভেঙে গেছে। এখন তো এখন যতক্ষণ না রিপেয়ার কার আসছে ততক্ষণ ঠিক হবে না। এই হচ্ছে পেন্টোগ্রাফটা ভেঙে গেছে ওপরে, দেখতেই পাচ্ছ তোমরা। যতক্ষণ না আসছে ততক্ষণ ওয়েট করতে হবে। চলো কি আর করা যাবে। ট্রেন এখন প্রায় পেন্টোগ্রাফ ঠিক করে 3.5 ঘন্টা লেট হয়ে গেছে আমাদের ট্রেনে। এখন এই ছাড়লো, এবার কখন ঢোকায় সাঁতরাগাছি সেটা দেখার অপেক্ষা। তো যেমন কন্টিনিউ হচ্ছিলো সেরকম কন্টিনিউ হবে, দেখতে থাকো। হাওড়া থেকে প্রায় 350 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এখন বেলদা স্টেশনে। আর হর্নও দিয়ে দিয়েছে, বাইরে এখনও কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো লেটের তো আর কিছু বলার নেই, প্রায় একই লেট আছে, 3.5 ঘন্টা লেট। বেলদার পর হচ্ছে খড়গপুরে গিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে। থেকে প্রায় 384 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে তার লাস্টের আগের হল্ট খড়গপুর জংশনে। তো এই স্টেশনে এই ট্রেনের হল্ট মাত্র 5 মিনিট। তো এর পরের স্টেশন সাঁতরাগাছি, আর এই ট্রেনের এই লাস্ট হল্ট সাঁতরাগাছি, কারণ শালিমার পর্যন্ত যাবে না, তার আগে ক্যান্সেল করে দিতে সাঁতরাগাছি পর্যন্ত লাস্ট। তো আর কি, যা লেট সে একই লেট আছে, না বেড়েছে না কমেছে। তো চলো সাঁতরাগাছি গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে। পাক্কা 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর খড়গপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছাড়লো। প্রায় এখন 4.5 ঘন্টা লেট এসে দাঁড়ালো আমাদের ট্রেনে। চলো দেখা যাক কখন সাঁতরাগাছি ঢুকে আমাদের ট্রেন গিয়ে। প্রায় 492 কিলোমিটার যাত্রা কমপ্লিট করে আমাদের ট্রেন 4 ঘন্টা 50 মিনিট, প্রায় 5 ঘন্টায় বলতে গেলে 5 ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার
গন্তব্য স্টেশন সাঁতরাগাছি, কারণ শালিমার পর্যন্ত যাবে না, ক্যান্সেল হয়ে গেছে। প্রায় 5 ঘন্টা মতো লেট। তো এরপর তো আর কিছু নাই সেরকম দেখানোর মতো, জানি না যে কী কারণে ট্রেন লেট। তো ভিডিওটা এখানেই শেষ করতে হবে। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে, বাইরে গিয়ে ভিডিওটা শেষ করবো। তো ভিডিওটা আমি স্টেশন থেকে বেরিয়ে শেষ করতে পারিনি, ভিডিওটা আমি বাড়িতে এসে শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।